আপনার খালি কল্যাণ আর কল্যাণ। এই কল্যাণ তো হবে কাফেরদের, মুসলমানদের আসবে বিপদ, আপনার তো কোনো বিপদ নাই। আজকের আপনার এই বিপদ দেইখা আমি বুঝে গেছি আপনি আল্লাহর খাঁটি ওলি। সুবহানাল্লাহ, আরো দারুন সুবহানাল্লাহ। আমরা বিপদে বললে কি করি? আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, আমি আল্লাহরে ডাকি, সব কিছু করি, আল্লাহ আমার জমিনে ধান দেয় না। আর পাশেরটা ওরা পশ্চিম কোন দিক তাও চেনে না, অথচ তা খাইয়ে শেষ করতে পারে না। আসলে এরকম? কিন্তু না, এই কথা বললে আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা ওরে তো দুনিয়াতে খাওয়াই, ওরে পরকালে আর খাওয়াবো না। তোমারে এখানে কম খাওয়াইয়া পরকালে তোমার জন্য সারা দুনিয়ার যা আছে তার চাইতে 1000 কোটি গুণ তোমার জন্য আমি বানাই রাখছি। সুবহানাল্লাহ। কথা বলতে পারছেন? এক রাজামশায়ের 2টা ছাগল ছিল। একটা হইল রামখাসি তোলান্যা, বিশাল স্বাস্থ্যরাস্ত্র ভালো, আর একটা ছিল আপনারা কি করেন, বরহি কন না, বরহি মেয়ে ছাগল। এখন হঠাৎ করে দেখা গেল যে রাজামশাইয়ের লোকজনে এই মেয়ে ছাগলটার খাওয়া কমাই দিছে, আর রামখাসিটারে খাওয়াই আরও স্বাস্থ্য বানাই দিছে। রামখাসি ওই ইটারে কইতেছে, মানে বকরিটারে বলতেছে, দেখছো আমার কত আদর, আমারে চেনো, আমারে কত আদর করে রাজামশাই, দেখো আমার খাবার দাবারের কোয়ালিটি দেখো, আর তোমারে কি দেয় দেখো আমার অনেক। বকরিটা বলে, আরে তুমি বোঝো নাই, ওই দেখছো কোরবানির চাদর সে তোমারে কিন্তু তরবারিতে ডাকতেছে, কোরবানির চাদর সে তোমাকে তরবারিতে ডাকতেছে। মানে কি, আর কয়টা দিন গেলি তোমারে ফালাই আল্লাহু আকবার বলে জবাব দেবে, কিন্তু আমারে জিন্দেগিতে জবাই দেবে না। কারণ আমি বাচ্চা দেই, আমি দুধ দেই, আমি যতদিন বাইচে থাকি আমার এইভাবে লালন পালন করবে, যেই মিডল স্ট্যান্ডার্ডে আসি এইভাবে রাখবে, খাওয়ান কখনো কম দেবে, বেশি দেবে না, খাইয়াও রাখবে, কিন্তু আমারে তোমার মতো ঠাইসা ধরিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই দেবে না। খাসি চিন্তা করে সর্বনাশ, ঠিকই তো কইছো, তার সাথে আমার রামখাসি না হইয়া তোমার মতো বকরি হওয়া দরকার ছিল। এটা নর্মাল উদাহরণ। মুসলমান বুঝতে হবে, যারা খাইয়া টস টস করতেছে শরীর, মনে করতেছেন যে আরে কত শান্তিতে আছে, মোটেও শান্তির মধ্যে নাই ওরা। কথা ঠিক নেবে ঠিক। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আল্লাহকে ডাকতেছেন, নবীর সুন্নাত পালন করতেছেন, আল্লাহর সাথে চোখ দিয়া পানি ফেলে গভীর রাত্রে কাঁদতেছেন। আল্লাহ বলে, বান্দা তুমি তো জানো না, তুমি মরার সাথে সাথে তোমার জন্য জান্নাতুল ফেরদাউস আমি খুলে রাখছি। জোরবান সুবহান, আরো জোরবান সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতে যাইতে চান কি? এটা জায়গায় দেখেন তো, সবাই জান্নাত যাইছেন, তা জোরে আলহামদুলিল্লাহ বললেন না কা? জান্নাতে কেমনে যাইবেন বলেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এবার হাত নামান, এবার যাইবেন ভাবে বোঝা গেছে। কারণ সবাই জান্নাতে যাইছে, জাহান্নামে কেউ যাইছেই না আমরা। আর আল্লাহ যেন আমাদের কাউকে জাহান্নামে না দেন, বলেন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকি, যে সমস্ত লোকেরা ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে তাদেরকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। কি বলা হয়? জোরে বলেন। তাদেরকে বলা হয় মুনাফিক। যারা ওয়াদা খেলাপ করে তারা হলো মুনাফিক। একজন মুসলমান কোনোদিন ওয়াদা খেলাপ করতে পারে না। পারে বলেন? টাকা পাইবে একজনের কাছে, একজনে বলছে আগামীকাল বাজারের ওই কোনায় দাঁড়াইও, ও 3 মাসেও বাজারে যায় নাই। কেমন মুসলমান বোঝেন? বলে দিয়েছে আগামীকাল বাজারে পশ্চিম মাথায় দাঁড়াইও, অমুকের দোকানের সামনে, ওখানে তোমার টাকা দেবো। 3 মাসে আর ওই রাস্তায় দিয়ে হাঁটে নাই। এই হলে আমরা আমাদের মুসলমানের চরিত্র। কথা ঠিক নেবে ঠিক, কিন্তু এইটা কোনো মুসলমানের চরিত্র হইতে পারে না। মুসলমান হলে এক কথার মানুষ, মুসলমান তার জবান দিয়ে যা বলবে এর কোনো ব্যতিক্রম করতে পারে না। এই জন্য হাদিস শরীফ আসছে, আল্লাহ নবী বলেন, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের নিদর্শন হইল 3টা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াইজা তুমিনা খানা, যখন কোনো আমানত তার কাছে কেউ রাখে তখন সে অস্বীকার করে জায়গায়। কথা ঠিক নেবে ঠিক। আরেকটা কি? আয়াতুল মুনাফিকে সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়াইজা তুমিনা খানা, ওয়াইজা ওয়াদা ওয়াখলাফা, যখন কার সাথে ওয়াদা করে তখন সে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ঠিক রাখে না, ওয়াদার কোনো দাম দেয় না, সে হলো মুনাফিক। কিন্তু মুসলমান সেটা কখনো করতে। ও মুসলমান, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় ওয়াদা রক্ষাকারী মানুষ ছিলেন। দেখেন হুজুরের কাছে যারা ঈমান আনে নাই, আবু জাহেলের মতো বড় বড় কাফের, তারাও ধন সম্পদ আনিয়ে রসুলের কাছে আমানত রাখতো। সুবহানাল্লাহ। কথা ঠিক নেবে ঠিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশেষ টাইটেল আল আমিন, এটা কোনো মুসলমান কিন্তু দেন নাই।
এটা কিন্তু কাফেররা দিয়েছেন, যে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল আমিন, তিনি হলেন বিশ্বাসী, তার মধ্যে বিশ্বাস ভঙ্গর কোনো কারণ নাই, কোনো লক্ষণ নাই, কোনোদিন তিনি ওয়াদা খেলাপ করেন নাই। জোরে সুবহানাল্লাহ। হিজরতের সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন হিজরতের অর্ডার আসলো, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, মক্কা ছেড়ে মদিনায় তথা ইয়াসরাফে আপনাকে চলে যেতে হবে। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর, আমাদেরকে এই জায়গায় ছাইরা চলে যেতে হবে, তুমি প্রস্তুত থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় ভালোবাসা দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাইকা বললেন, আলী, এই দেওয়ার লিস্ট, এর মধ্যে আমার কাছে যে যা আমানত রেখেছে সব এখানে লেখা আছে। আমি হিজরত করার পরে সকালবেলায় সবাইকে ডাইকা যার যার সম্পদ তার বাড়িতে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে সাথে নিয়ে যেতে পারতেন না, কি বলেন? তিনি কি আপনার আমার মতো না? বিশ্ব নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র আল্লাহ পাক তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীকে আল্লাহ পাক একত্রিত কইরা যা দিয়েছেন তার চাইতে শত সহস্র গুণ সম্মান মর্যাদা আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছে। বল আলহামদুলিল্লাহ, আর বল আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা, তার নাম কি? এই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাফসীর কেবল 1 বছর শুরু হয়েছে, এইটি তো আপনারা অনেক প্রশ্নের জবাব দিতে পারতেছেন। বল আলহামদুলিল্লাহ। হুজুরের দুধ মাতার নাম কি? হযরতে হালিমাতুস সাদিয়া। একটু সুন্দর করে বলেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন শেষে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আসল মা, তার নাম কি? বিবি আমেনা। এই আমেনার কাছে যখন ফেরত দিলেন তখন বলেন, আমেনা, আমি জীবনে তো কত ছেলে মেয়ে পালন করছি, আপনার এই সন্তানের মতো এত আদবলা, এত ভালো মানুষ, এত ভালো সন্তান, এত সুন্দর আমি আর দেখি নাই। আলহামদুলিল্লাহ। হযরত আমিনা বললেন, নবীজির মা, তিনি বললেন, ও বিবি হালিমাতুস সাদিয়া, তুমি জেনে রাখো, শুধু তুমি তো ওই তায়েফে থাকো, গ্রামের মধ্যে থাকো, আমি মক্কা উপকণ্ঠে শহরে থাকি, আমি তো তার মা। আমার এই সন্তানের মতো এত সুন্দর আখলা কলা, এত সুন্দর চরিত্র, এত সুন্দর চেহারা, এত নূর দিয়ে আল্লাহ পাক এই মক্কার মধ্যে আমি আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। এই কথোপকথন শুনলেন হযরত জিবরাইল আমিন, তিনি এসে বললেন, ও হালিমা, ও আমেনা, তোমরা তো তোমার ছেলের প্রশংসা করেছ, আমার নাম জিবরাইল, আমি প্রতি মুহূর্তে প্রতি মিনিটে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সফর করতে পারি। সুবহানাল্লাহ। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত আমি সফর করলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর মানুষ আমার চোখে আদৌ দ্বিতীয় আর একজন পড়েন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, আমার নবীর চাইতে সুন্দর মানুষ দেখেন নাই, মানে থাকতেও তো পারে আপনি দেখেন নাই, এটা বোঝায়, কিন্তু কথা তো ওটা না। আসমান জমিনের মধ্যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর মানুষ আমি আর দ্বিতীয় কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। এই জন্য কথা আছে যে নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দর নবী দেখতেছিলেন কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের যে সৌন্দর্য দিয়েছেন তার চাইতে ডাবল সৌন্দর্য আমাদের নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে একটা লোকও মুসলমান হয় নাই, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখা হাজার হাজার কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি কথা ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে বিবি জুলাইখা পাগল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরী সুন্দরী রূপসী সরসী নারীরা, কিতাবের মধ্যে কোরআনের আয়াতের মধ্যে আছে, লেবু কাটতে কাটতে তাদের হাতের আঙ্গুল কবজি পর্যন্ত কেটে ফেলে দিয়েছিল। নবীজি যখন এই ঘটনা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা করলেন, হযরতে মা আয়েশা বললেন, আমার নবীজি কত সুন্দর ছিলেন, আমার নবীজিকে যদি মিশরের সেই সুন্দরী সরসী রূপসী নারীরা দেখতো, মুসা ঈসা হযরতে
ইউসুফ আলাইহিস সালামকে দেখা যারা হাতের আঙ্গুল কেটেছে, কবজি কেটে ফেলেছে, আমার নবীকে দেখা হাতের আঙ্গুল আর কবজি না, সরাসরি তাদের কলিজা চাকু দিয়ে কেটে ফেলে দিত, কিন্তু বিন্দু মাত্র তারা টের পেত না। আল্লাহু আকবার। এত বড় সৌন্দর্য, এত বড় মর্যাদা, এত বড় সম্মান আল্লাহ তাআলা দান করেছেন আমাদের নবীকে। এটা আপনাদের আমাদের সকলের জন্য পৃথিবীর সবচেয়ে কোরআনের পরেই হলো বড় নিয়ামত। কথা ঠিক না বেঠিক? বন্ধুগণ, আমরা হিন্দু হইতে পারতাম, কাফের হইতে পারতাম, এই যে মুজুসি হইতে পারতাম, পত্তলিক হইতে পারতাম, ইহুদি হইতে পারতাম, নাসারা হইতে পারতাম, অনেক কিছু হওয়ার পসিবিলিটি ছিল। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন মুসলমান। তা আবার কেমন মুসলমান? বিশ্ব নবীর উম্মত। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এর চাইতে বড় নিয়ামত আর কিছু নাই। দ্বন্দ্ব, টাকা পয়সা, বাড়ি গাড়ি আপনার নাই, আমার নাই, কোনো দুঃখ নাই। আমরা যদি শুধু আল্লাহর খাতায় নামটা লেখাইতে পারি যে আমরা আল্লাহ তোমার গোলাম আর তোমার নবীর একজন আশেক, তোমার নবীর একজন পাগল, তোমার নবীর একজন ভক্ত, তোমার নবীকে হৃদয় মন দিয়ে ভালোবাসা দিয়া তোমার নবীকে ভালোবাসি, তাহলে এর চাইতে আর কিছু আমাদের জন্য থাকবে না। ভালো কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রসুল নিজেও বলছেন যে হাদিস শরীফ আসছে যে তোমাদের মধ্যে ওই লোক ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের স্ত্রী, পরিবার পরিজন, স্বামী, তারপর ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারবে না। কথা ঠিক না বেঠিক? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। নবীজিকে যদি হৃদয় দিয়া ভালোবাসা না যায়, সারা রাত ওয়াজ করলো 4 পয়সার কোনো দাম হবে না। কি কথা ঠিক না? এজন্য আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। অনেক লম্বা ইতিহাস আছে, বলা যাবে না, সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযিনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকি, যারা ওয়াদা দিয়া ওয়াদা খেলাপ করে এবং ওয়াদা ভঙ্গ করে তারা মুসলমান না, তারা হলো মুনাফিক। কথা ঠিক না বেঠিক? মুসলমান আমানতের খেয়ানত করতে পারে না। নবীজির এই কঠিন সময়ও কিন্তু তিনি আমানত আদায় করে দিয়া তারপরে ইয়াসরাব তথা মদিনায় তিনি গমন করেছেন। কথা ঠিক না বেঠিক? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন হিজরত করব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত আর ঘুমান না, কত ভালোবাসা নবীর জন্য। দেখেন, আমাদেরকে যদি কেউ বলে বা আমরা